আর কতদিন এরকম গোপন অভিরঙ্গ মিলন শেষে তৃপ্ত অভির বুকে মুখ গুজে জিজ্ঞেস করল বিথি। আর কয়েকটা দিন, দু একদিনের মধ্যেই কেকাকে সব জানিয়ে দেব আমি। খুব স্বাভাবিকভাবেই বাড়ি ছেড়ে চলে যাবে ও, আর তখন তুমি আমার ফ্ল্যাটেই চলে আসতে পারবে। আমার বন্ধু আছে লয়ার, ডিভোর্স পেতে দেরি হবে না। তবে যাই বলো, বউটা তোমার খুব বোকা। পুরো 1 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক, অথচ এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারল না। বুঝবে কি করে? সংসারে মন থাকলে তবে না বুঝবে। সারাক্ষণ শুধু সাজ গোজ, পার্টি, বন্ধু বান্ধব এইসব নিয়েই তো ব্যস্ত। আমিও ইচ্ছে করে বেশি কিছু বলি না, বুঝলে? অন্যদিকে ব্যস্ত থাকলে যত কম ভাববে তত আমি তোমাকে বেশি সময় দিতে পারবো। অবির ঠোঁটে ক্রূর হাসি। দুষ্টু একটা বলে অবির ঠোঁটে হালকা একটা কামড় বসায় বিথি। 3 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল অভি আর কেকা, কিন্তু 2 বছর যেতে না যেতেই বিথির প্রেমে পড়ল অভি। সেই প্রেম বিছানায় যেতে বেশি সময় লাগলো না। পরকীয়ায় মত্ত অভির কাছে সরল সাদাসিধে কেকা যেন বড় বেশি বিরক্তকর মনে হতে লাগলো ধীরে ধীরে। অথচ এক সময় এই সরলতায় মুক্ত হয়ে কেকার প্রেমে পড়েছিল সে। অভি, আমার না একটা কথা বলার আছে তোমাকে। 2-1 দিন পর রাতে অভি বাড়ি ফিরতে বলল কেকা। আমারও তোমাকে কিছু বলার আছে কেকা, কথাটি জানালো অভি। আমি আগে বলিনি? হাসি মুখে জিজ্ঞেস করলো কেকা। না, আমি আগে। তুমি আর কি বলবে? ওই তো তোমার বন্ধুদের খবর, নয়তো আবার কোনো লটারির টিকিট কিনেছ, তার ছেলে সুরে বলে অভি। কেকার এই রোজ লটারির টিকিট কাটার ব্যাপারটা অভির কাছে যে কী বিরক্তিকর। কয়েকদিন হলো এই এক নেশা ধরেছে কেকা। আজকালকার কোনো মেয়ে যে এরকম বোকা বোকা কাজ কী করে করতে পারে সেটা তার মাথায় কিছুতেই ঢোকে না। যাই হোক, এবার সে এই সব কিছুর থেকে মুক্তি পেয়ে যাবে। অভির কথা শুনে মুখের হাসি মিলিয়ে যায় কেকার। ঠিক আছে, তুমি আগে বলো। আমি তোমার থেকে ডিভোর্স চাই কেকা। অভির কথা শুনে যেন আকাশ থেকে পড়ে কেকা। এ কি বলছে অভি? মাত্র 3 বছর হলো তাদের বিয়ে হয়েছে। আজ কয়েকদিন ধরেই বাচ্চা নেওয়ার কথা ভাবছিল কেকা। তার মধ্যে অভির এরকম কথা শুনে বুকের মধ্যেটা হাহাকার করে উঠল তার। এ তুমি কি বলছো অভি? কোনো মতে নিজেকে সামনে জিজ্ঞেস করলো কেকা। হ্যাঁ কেকা, তোমার সঙ্গে আর থাকতে চাই না আমি। না অভি, এটা কি করে হতে পারে? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অভি। আমি কোথায় যাব, কি করব তোমাকে ছাড়া? কান্নায় ভেঙে পড়ে কেকা। আমি অন্য একজনকে ভালোবাসি, তার সঙ্গেই থাকতে চাই। কোনো মতে দেওয়াল ধরে নিজের পড়ে যাওয়া আটকালো কেকা। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। একসাথে থাকার জন্য যে বন্ধুত্ব, যে ভালোবাসা দরকার হয়, তার কোনো কিছুই আমাদের মধ্যে আর নেই। আমি চাই তুমি কোনো ঝামেলা না করে মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে যাও, কঠিন গলায় বলল অভি। কিছু না বলে সেখান থেকে সরে আসে কেকা। তারপর ব্যালকনিতে এসে আবার কান্নায় ভেঙে পড়ে। কত স্বপ্ন দেখেছিল সে আজ সকাল থেকে। সে অভি আর তাদের ছোট ফুটফুটে একটা বাচ্চা, ছোটোখাটো স্বপ্নপূরণ, সব কিছু তো অধরা থেকে গেল। 2-3 দিন পর মিউচুয়াল ডিভোর্স দিতে রাজি হয়ে গেল কেকা। বিজনেস ভালো চলছে না এই অজুহাতে কেকাকে কিছু দিতে পারবে না জানিয়ে দিল অভি। কেকাও কথা বাড়ায়নি, পাথরের মতো অবিচল থেকে অভির সব শর্ত মেনে নিয়েছে। এতটা আশা করেনি অভি। বিশেষ করে কেকা যে কোনো টাকা পয়সা দাবি করলো না, এতে তার সামান্য অপরাধ বোধ হলো। কেকা যে ভীষণ কষ্ট পেয়েছে তা সে ভালোই বুঝতে পারল, কিন্তু কিছু করার নেই। বিটির সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর এখন সে। কেকার নামে সে কিছু টাকা এখানে ওখানে জমা রেখেছিল, সেগুলো কেকা পাবে, বাকিটা কেকার বাড়ির লোক বুঝে নেবে। জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য জামা কাপড় গোছাচ্ছে। শুধু অভির সঙ্গে দরকার ছাড়া কোনো কথা বলছে না। সব কিছু গুছিয়ে নিয়ে কেকা যখন বেরোতে যাবে, তখন অভি বলল, আমি কি তোমাকে ছেড়ে দিয়ে আসবো? না, নেহা আসবে আমাকে নিতে। হঠাৎ নেহা কেন? ভাই আসবে বলেছিল, কিন্তু নেহা না করে দিয়েছে। ওর সঙ্গেই যাব।
সুটকেসগুলো বাড়িতে নামিয়ে দিয়েই আবার নেহার বাড়িতে যেতে হবে। খুব অবাক হয় অভি। কেকার গলায় কোনো অস্থিরতার ছাপ নেই, তার ব্যবহার। তবে কি কেকাও তার থেকে ডিভোর্স পেপে ভেবে আনন্দে আছে? অভির পুরুষত্বে ঘা লাগলো যেন। মনে মনে বেশ অবাক হলো সে। স্বামীকে ছেড়ে চলে যেতে হচ্ছে, কোথায় কান্নাকাটি করবে, তা না হয়ে কেকা এখন নেহার বাড়ি? কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করে অভি। হ্যাঁ, আজ রাতে ওখানে পার্টি আছে আমার তরফ থেকে। এখন গিয়ে সেসবের আয়োজন করতে হবে। যার পরারই অবাক হয় অভি। ডিভোর্সের জন্য পার্টি দিচ্ছ? কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করে। মানে? ও মা, আমি যে 2 কোটি টাকার লটারি জিতেছি জানো না তুমি? অবশ্য তুমি জানবেই বা কী করে? সেদিন তো কথাটা শুনতেই চাইলে না তুমি। তারপর তো আর বলার মতো অবস্থা ছিল না। কি বলছো? তুমি লটারি পেয়েছো? তাও আবার 2 কোটি টাকা? এত অবাক হয় অভি জীবনে কোনোদিন হয়নি। হ্যাঁ অভি, আমি যে কি খুশি কি বলবো। তুমি খুব বিরক্ত হতে না আমি লটারির টিকিট কাটতাম বলে? এতদিনে আমি সত্যি সত্যি লটারি পেয়ে গেছি। এবার আমি সেই সব কিছু করব যা করার স্বপ্ন এতদিন দেখেছি আমি। তোমাকে বলতাম না আমি নিজের বিজনেস শুরু করতে চাই, এবার সেটাও করব। এমনকি আমি আমার কাজকর্ম শুরুও করে দিয়েছি। বিস্ময়ে ততক্ষণে মুখ হা হয়ে গেছে অভির। এ কোন কেকাকে দেখছে সে? ছল ছল চোখের পরিবর্তে স্বপ্ন ভরা দু চোখ কেকার। আত্মবিশ্বাসে সে যেন ফেটে পড়ছে। বুকের মধ্যেটা চিনচিন পুরুষ যেন বড়সড় একটা ধাক্কা পায়। তুমি লটারি পেয়েছো আমি জানতেই পারলাম না। অভির গলায় হতাশার সুর। বাজারে বেশ কিছু ধার রয়েছে তার। কবে থেকে ভাবছে দোকানটা একটু সুন্দর করে সাজাবে। আশেপাশের ঝাঁ চকচকে দোকানগুলোর পাশে তার দোকানটা কেমন যেন পুরনো ভাঙাচোরা মনে হয়। সাউথ কলকাতায় একটা দোকান খোলার স্বপ্ন তো সেই কবে থেকে। এই সব কিছু কত সহজ হয়ে যেত কেকার টাকাটা পেলে। ভীষণ আফসোস হতে লাগলো অভির। নিজেই সে নিজের পায়ে কুড়ুল মেরেছে, সেটা বুঝতে পারছে সে। কেকা বলেছিলাম কি, তুমি কি সত্যি চলে যাচ্ছ? গলাটা যত সম্ভব করুণ করে জিজ্ঞেস করে অভি। হ্যাঁ, তুমি তো আমাকে চলে যেতে বলেছ। আমার এখন মনে হচ্ছে তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব হবে না। একসময় তো আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম, তাই না বলো? মাঝখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, তার জন্য কি আমাকে তুমি ক্ষমা করে দিতে পারবে না? তুমি এত টাকা লটারি পেয়েছো, আমরা কত কিছু করতে পারবো এই টাকায়। তোমার টাকা তো আমারও টাকা, তাই না? টিকিটটাও তো তুমি আমার টাকাতেই কেটেছিলে না হবি? তোমাকে সেদিন বলেছিলাম না রাস্তায় একটা 10 টাকার নোট কুড়িয়ে পেরেছিলাম, ওই ছেঁড়া ফাটা নোটটা দিয়েই তো এই টিকিটটা কেটেছিলাম। তোমাকে তো বলেছিলাম। মনে পড়ে যায় অভির। চুপ করে যায় সে। আর অভি যে কতটা নিচে নামতে পারে সেটা বুঝতে পেরে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেকা। তারপর বলে, এটা কোনো ছোট ভুল নয় অভি। তাছাড়া একসঙ্গে থাকতে গেলে যে বিশ্বাস আর ভালোবাসার থাকার দরকার, তা আর আমাদের মধ্যে নেই। প্লিজ কেকা, যেও না। সত্যি বলছি, আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কেন? তোমার তো বিথি আছে, ওর সঙ্গে নতুন সংসার হবে তোমার। দেখো, সব কিছুই ভালো হবে। কেকার কথা শেষ হতে না হতেই বাইরে গাড়ির হর্ন শোনা যায়। যাই অভি বলে সুটকেস তুলে নিয়ে বেরিয়ে যায় কেকা। পেছন পেছন বেরিয়ে আসে অভি। নেহার গাড়িতে উঠে চলে যায় কেকা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে অভির মুখ থেকে। বিথির ভালোবাসা, নতুন সংসারের স্বপ্ন, সব কিছুই কেমন যেন তেতো মনে হতে থাকে তার। তো বন্ধুরা, অভি কি তার জীবনের চরম শাস্তিটি পেয়ে গেল? তোমার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।